আরে জোনাকি তুমি এখানে? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইকে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, একটু সমস্যা হয়েছে বাবা, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল আমি অনেক। জোনাকি নিশ্চয়ই আমার কথা আপনাকে অনেক বলেছে তাই না? হ্যাঁ, কিরে মা জোনাকি, তুই ওকে চিনিস নাকি? তোর বন্ধু? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে তো খুব ভালো হলো। বাবা তুমি এক কাজ করো না, ও তো পরীক্ষা দিতে যাচ্ছে, দেরি হয়ে যাবে মনে হচ্ছে। আমার বাইকটা ডিস্টার্ব না হলে আমিই যেতাম। তুমি তোমার সাইকেলে করে একটু পৌঁছে দিয়ে শোনো বাবা। জি আঙ্কেল আমি অবশ্যই নিয়ে যাব, কেন নিয়ে যাব না, কোনো সমস্যা নেই। জোনাকি আসো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ভালোই হলো, যা মা যা। কি হলো, যা না, নিয়ে যাও বাবা। কত লেট হয়ে গেল। জোনাকি দেখেছো কিভাবে সময়ের আগে তোমাকে পৌঁছে দিলাম? আমি যদি তোমার পিছু না করতাম তাহলে কি তুমি আসতে পারতে? তার মানে কি? তার মানে আপনি আমাকে সবসময় এখনো ফলো করছেন? হ্যাঁ করি, তোমাকে ভালো লাগে, তোমাকে দেখতে ইচ্ছা করে, এই জন্যই তো তোমাকে ফলো করি। হেল্পটা করার জন্য আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। ভালো থাকবেন। শোনো, তুমি তাহলে এক্সাম দিতে যাও। হ্যাঁ, এক্সাম শেষ হওয়া পর্যন্ত আমি কিন্তু এখানে ওয়েট করব। কেন আপনি আমার জন্য এতক্ষণ ওয়েট করবেন কেন? সেটা তোমাকে এক্সাম শেষ হওয়ার পরে বলবো। ভালোভাবে এক্সাম দিও। জোনাকির মা, এক গ্লাস পানি দাও, আর ফ্যানটা চালিয়ে দাও তো একটু। উফ। দাও। কি ব্যাপার, তোমার না মেয়েকে ভার্সিটি দিয়ে অফিসে যাওয়ার কথা? হ্যাঁ সে তো কথা ছিল, যাবো কি করে, বাইক নষ্ট হয়ে গেছে, ঠেলতে ঠেলতে আসলাম। ও মা, তাহলে জোনাকি? ওর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ওর সাইকেল ছিল, সাইকেলে করে পাঠিয়ে দিয়েছি। ও যাক বাবা, মেয়েটার পরীক্ষাটা ভালো ভালো দিতে পারলেই হয়। হ্যাঁ এত লেট হলো কেন? সবাই এক্সাম শেষ করে বের হয়ে গেছে। তুমি কি রুম পরিষ্কার করতেছিলে তারপর বের হয়েছো? এটা কেমন কথা? কি কেমন কথা? সবাই এক্সাম শেষ করে বের হয়ে গেল, তোমার জন্য ওয়েট করতে করতে তো আমার পা ব্যথা হয়ে গেছে। তো আমি কি আপনাকে বলেছি যে আপনি আমার জন্য ওয়েট করেন? হ্যাঁ বলোনি, তোমার জন্য ওয়েট করতে ভালো লাগে, এই জন্যই তো ওয়েট করেছি। আপনি তো দেখছি খুব ভারী নাছরবান্দা। আপনি কি আমার পিছু ছাড়বেন না? যাকে হৃদয়ের গভীরে ঠাঁই দিয়েছি, যার কথা ভাবতে ভাবতে আমি ঘুমাই, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তার পিছু আমি কিভাবে ছাড়বো? ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি যেহেতু এত করে বলছেন, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে পারি। ফ্রেন্ড? আপাতত এটাই যথেষ্ট, বাকিটা পরে হবে। ও হ্যালো, নগদ বাকি সবকিছু এখানেই, ঠিক আছে? এ থেকে বেশি কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে। কোথায়? কোথায় আবার? তোমাকে বাসায় পৌঁছে দেই। না সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। এখন তো আমি তোমার ফ্রেন্ড তাই না, একদম ভনিতা করবো না, চলো। পরীক্ষা কেমন হয়েছে মা? ভালো হয়েছিল। আন্টি আসসালামু আলাইকুম। ইসলাম, কে তুমি? বলা নাই কোয়া নাই, হুট করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ। আমি অনেক, জোনাকির ফ্রেন্ড। আরে দরজায় দাঁড়িয়ে কার সাথে এত কথা বলছো? আঙ্কেল ডাকতেছে, আমি ভিতরে যাই। আরে আরে, বলা নেই কোয়া নেই, ছেলেটা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। বাবাজি তুমি তুমি কখন এলে? আঙ্কেল মাত্রই আসলাম। আপনার বাইক তো নষ্ট, আপনি তো জোনাকিকে নিয়ে আসতে পারবেন না, তাই আমি গিয়ে নিয়ে এসেছি। আরে বাহ,
তুমি তো খুব ভালো ছেলে আর দায়িত্ববান ছেলে। এসো এসো, বসো, আমার সঙ্গে চা খাবে। এসো এসো, বসো, বসো। হ্যাঁ, এই জোনাকির মা, একটু চা নাস্তার ব্যবস্থা করো। কি হলো? কিছু না মা, দুলা ভাই শুনলাম। এমনি এমনি বলছি। আন্টি, আমি ওকে আইসক্রিম কিনে দিই, তো তাও আবার দুলাভাই ব্র্যান্ডে আইসক্রিম কিনে দিই। ও দুলাভাই আইসক্রিম খেতে যাচ্ছিল, তাই না হলো? ও আচ্ছা আচ্ছা। তা বাবা, তোমার বাবা মা কেমন আছেন? জি, সবাই ভালো আছে। একদিন নিয়ে এসো বেড়াতে আমাদের বাসায়। তোমার সাথে আমার আইসক্রিম নিয়ে কত কাহিনী হলো, তারপর তুমি ওকে আইসক্রিম কেন কিনে দিয়েছো? আমার একটা মাত্র শালী, তার শুধু একটাই আবদার, আইসক্রিম। সেই আবদারটুকু যদি আমি পূরণ করতে না পারি, তাহলে তোমার সাথে আমি প্রেম করবো কিভাবে? এক্সকিউজ মি, আমি তোমার বন্ধু হই, আর আমি যদি তোমার বন্ধু হই তাহলে আমার বোন তোমার শালী হয় কি করে? এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। তোমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমার ফ্রেন্ড হই, কিন্তু আমি তো তোমাকে আমার বউ হিসাবে দেখি। দেখো, তুমি যদি এভাবে কথা বলো, আমি কিন্তু তোমার সাথে আর কখনো কথা বলবো না। যে মানুষটা জানে তার সাথে কথা না বলতে পারলে আমার কষ্ট হবে, সেই মানুষটা যদি ইচ্ছা করে কথা বলা বন্ধ করে দিয়ে আমাকে কষ্ট দিতে চায়, ওকে ফাইন, আমি সেই কষ্ট নিতে রাজি আছি। ভালোবাসা মানুষ কষ্ট দিবে, সুখ দিবে, আবার কিছু সময় বেদনাতে সবকিছু ছেড়ে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। বাবা, খুব ভালোই তো লাইন বলতে পারো তুমি। বুঝতে পেরেছি, ইদানিং মনে হয় প্রেমে পড়ার পর প্রেমের বইটাই বেশি পড়া হয়, তাই না? মনের অনুভূতি প্রকাশ করার জন্য বইপত্র পড়া লাগে না। আর আমি প্রেমে পড়িনি, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে যতদিন অপেক্ষা করতে বলবে, আমি ততদিন অপেক্ষা করতে রাজি আছি। আর যদি আমি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে তার সাথে সংসার করা শুরু করি তখন? তাহলে আমি ভেবে নেব আমি ব্যর্থ প্রেমিক। প্রেম করার ভালোবাসার দুইটাই আলাদা, একটা মোহ বাড়ায় আর একটা মায়া। ঠিক আছে, বুঝতে পেরেছি, তাহলে কিন্তু আমাকে প্রপোজ করতে হবে। কেন করব না? অবশ্যই করব। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য ফুল নিয়ে আসি। না না না, আমাকে যে সে জায়গায় প্রপোজ করতে হবে না, ভিন্নভাবে প্রপোজ করতে হবে। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি আমার বাবা মার সামনে আমাকে প্রপোজ করো, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমার বাবা মার সামনে তোমাকে প্রপোজ করব। এমন ভাবে প্রপোজ করতে হবে তারা যেন অনেক অবাক হয়ে যায়, পারবে তো? ঠিক আছে। আলো, চল। আইসক্রিম খাবে? না, তুই খা। বাই বাই। জোনাকি, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক পছন্দ করি, আশা করি তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। কি ব্যাপার অনেক, তুমি না ওর বন্ধু? হ্যাঁ আঙ্কেল, আমি তোর বন্ধু। তো এভাবে প্রপোজ করলে কেন? এটা একটা এক্সাম্পল আঙ্কেল। গতকালকে একটা ছেলে ঠিক এভাবেই জোনাকিকে প্রপোজ করেছিল। ও, জোনাকি, ও কি বলছে? কথাগুলো কি সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ মা, ও যা বলছে সব সত্যি। আমি ওকে বারবার মানা করেছিলাম, তারপরেও ও আমার কোনো কথা শোনেনি। ও আমাকে বললো যে আপনারা নাকি কিছু মনেই করবেন না। কেন মনে করবো না? সেটা জোনাকিকে জিজ্ঞাসা করেন কেন এটা আমাকে বলেছে। এই যে আমি জোনাকিকে প্রপোজ করলাম, আপনারা কি রাগ করেননি? অবশ্যই রাগ করেছি। জোনাকি, তোকে যে বাহিরের একটা ছেলে এভাবে ডিস্টার্ব করে, কই তুই তো আমাকে কিছু বললি না? মা, তেমন কোনো কিছু না, আমি নিজে একাই সব সামনে নিয়েছি, ওরকম কিছু না। তেমন কিছু না বললে তো হবে না মা, তারপরও সাবধান থাকতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কি সবার সামনে কিন্তু প্রপোজ করেছি, এবারে রিজেক্ট করতে পারবে না। আমি ভাবছি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে রাত্রে? আই লাভ ইউ। আচ্ছা ঠিক
আছে, চল আমি ছাদে যাই। চলো। মা, আমরা একটু আসছি, ছাদে যাবো। যা। মিমি মিমি মিমি। হ্যালো, হ্যালো, কে? নাম বললে আপনি আমাকে চিনবেন না, তাছাড়া আমি আপনাকে চিনি। আর আপনার বয়ফ্রেন্ড অনেক, তাকে তো আরো ভালো করে চিনি। তো আমাকে ফোন করার কারণ কি? কি চাই আপনার? না, কিছু চাই না, তবে আপনি কি জানেন যে আপনার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়েকে ভালোবাসে? তার সাথে রোজ দেখা করে, ফাঁকা বাসায় তারা দুজন খুব ভালোই সময় কাটে। বুঝুনি তো ফাঁকা বাসা। না, আমি জানি না, কিন্তু আপনি এত কিছু আমাকে কেন বলছেন? কি চাই আপনার? আর আপনি কে? আমি কি সেটা আপনার জানতে হবে না, তবে আমি আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, সেখানে গিয়ে দেখবেন আপনার ভালোবাসার অনেক আর তার ভালোবাসার সে একসাথেই পাবেন। ফাঁকা বাসা তো, তারা দুজন ছাড়া আর কেউ নাই।